বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে জবা গাছের পরিচর্যা দেখাবো, কিভাবে জবা গাছের পরিচর্যা করবেন। আমার দু একটা জবা গাছে একটু মিলিবাগে আক্রমণ করেছে, তো ভাবলাম মিলিবাগের জায়গাটুকু কেটে দিব। কেটে এটাকে একটু কাটাই ছাটাইও করে দিব, যেহেতু ডালপালাগুলি এলোমেলো অবস্থায় আছে। আর এটা ছিল আমার লাল রক্ত জবা, এত বড় থুকনা রক্ত জবা হয়। এই গাছটা তো মিলিবাগে আক্রমণ করেছে। তো মিলিবাগ দূর করার একমাত্র উপায়, সাদা পানি স্প্রে করবেন প্রতিদিন। আর প্রতিদিন যে জায়গাটায় মিলিবাগে আক্রমণ করেছে সেই জায়গাটা ধুয়ে দিবেন এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিবেন। এই প্রতিনিয়ত যদি এক সপ্তাহ আমরা এটাকে করি তাহলে কিন্তু মিলিবাগ আর থাকবে না। মিলিবাগ কিন্তু জবা গাছের একমাত্র শত্রু। জবা গাছকে আক্রমণ করে মিলিবাগ। এখন কিছু কিছু গাছকে আবার আক্রমণ করে না, সেন্সিটিভ গাছগুলোকে আক্রমণ করে। আমার এই গাছটা ছিল একটু ছায়াযুক্ত জায়গায় স্যাঁতস্যাঁতে, যার কারণে এটাতে মিলিবাগে আক্রমণ করেছে। এখন আমি এটাকে রোদে নিয়ে এসেছি এবং এটার মিলিবাগ যেখানে ছিল ডালপালাগুলো সেটা কেটে দিয়েছি, আর কিছু জায়গা ব্রাশ করে পরিষ্কার করে দিয়েছি। এবং প্রতি মানে 1 থেকে 7 দিন অন্তর 7 দিন পর্যন্ত কন্টিনিউ আমি এটাকে দেখভাল করার পরে এটাকে মিলিবাগটা দূর হয়ে যাবে। যেমন আজকে এটাকে পরিষ্কার করে দিয়েছি, ডালপালা কেটে দিয়েছি। আগামীকালকে আবার সকালে এসে ওই মিলিবাগের জায়গাটুকু যেখানে মিলিবাগ লেগেছে সেটা আবার ধুয়ে দিব। প্রত্যেক দিন এরকম 7 দিন যদি আমি এইভাবে একটু তত্ত্বাবধান করি এবং পর্যবেক্ষণ করি, পরিচর্যা করি, তাহলে কিন্তু মিলিবাগ দূর হয়ে যাবে। যতই কীটনাশক দেন না কেন, জবা গাছে মিলিবাগে আক্রমণ করবেই। আমি অনেক করেছি কিন্তু মিলিবাগ দূর করতে পারি না। এখন মিলিবাগ আমি একমাত্র দূর করি ওই পানি স্প্রে দিয়ে, আর দ্বিতীয়ত নিজেরা পরিষ্কার করে দিই, প্রত্যেক দিন পরিষ্কার করে দিই। যখনই আপনি 1 সপ্তাহ এইভাবে পরিষ্কার করে দিবেন তাহলে কিন্তু আর মিলিবাগ অবশেষে থাকবে না। তো এইভাবে জবা গাছের পরিচর্যা করতে হবে। আর মোটামুটি জবা গাছটা রোদের আলো করতে হবে, এরকম জায়গায় রাখতে হবে। তা না হলে গাছে ফুলও তেমন দিবে না, আর মিলিবাগও বেশি আক্রমণ করবে। তো সেই জন্য এই গাছগুলো আমার ওই পাশে ছিল ছায়ায়, আমি এগুলোকে রোদে নিয়ে এসেছি, উপরে নিয়ে এসেছি, গাছটাকে কাটাই ছাটাই করে দিয়েছি। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন খাবার দিব না, মাটিটা শুকাক, তারপরে সুন্দর পরিপাটি যখন সময় হবে, বর্ষা চলে যাবে, তখন গাছে নতুন মাটি দিব, নতুন খাবার দিব, এভাবে দিয়ে গাছকে পরিচর্যা করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, এবং যারা নতুন দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর বাগান পরিচর্যা সম্পর্কে আপনাদের যদি কোনো ধারণা নিতে হয় তাহলে এই যে আমি বাগানের পরিচর্যা করি সেটা থেকে আপনারা কিছুটা জেনে নিতে পারেন। তো যাই হোক, আমরা যারা বাগানি, আমাদের বাগানের পরিচর্যা আমরা প্রতিনিয়ত করি, আর প্রতিনিয়তই আমাদের এই শেয়ার করতে হয়, ভিডিও আপলোড করতে হয়, সব কিছুই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আর ছাদ বাগান শখের জায়গা, কিন্তু এটা আমার পরিবারের চাহিদাও কিন্তু মিটায়। যেমন সবজি, ফুলও কিন্তু আমার পরিবারের একটা অংশ। কখনো কোনো অকেশনে আমি ফুল গিফট করতে পারি, ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারি, কত রকম। তাহলে শখের পাশাপাশি আমাদের পারিবারিক চাহিদাও আমাদের এই ছাদ বাগান মিটাতে পারে। তাহলে আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।